শাহাদাত রাসেল আপনার 1 মিনিট সময় দেবো, এর মধ্যে ওরে আপনি মোটামুটি ইন্দ্রার বয়ানে যদি একটু দেন আমরা খুশি হব। এই যে গীতার ফারুকি আছে না, তিশার ভাতার, সে বলেছে, উদাহরণ টানতে গিয়ে বলেছে যে 71 সালে যে পাকিস্তান খুন করেছে এটা আদালতে প্রমাণ হয়নি। 71 সালে তাই পাকিস্তানকে খুনি বলা যাবে না। আপনাকে 1 মিনিট আনসেন্সর দেওয়া হলো প্লিজ, তারপরে আমি সাইফুল বাতিল টিটু এই বিষয়ে আপনার বক্তব্য জানতে কি করব আসলে। সাইফুল বাতিল টিটুর কাছে সেনাবাহিনী একটা কথা বিশ্বাস রাখেন ফরিদ ভাই, এই যে ধরেন আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলতেছে, চিল্লাইতেছে, আগামীকালকে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, এই সারোয়ার ফারুকী বাংলাদেশে রাজার হালে থাকবে। রাজার হালে থাকবে কেমনে? ওর তো একটা প্রোডাক্ট আছে ভাই। আর যেহেতু রক্তে আমরা বাঙালি, আমাদের রক্তেই কিছুটা সংকট আছে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সবারই রক্তের একটু সমস্যা আছে আমাদের। সেই জায়গা থেকে জাস্ট ওর ট্যাবলেটটা এক একজনের একটু খাওয়াই দিলেই না, দেখবেন সবাই টুক করে আবার ওর পক্ষে আয়া পড়বে। এবং তখন ও জামাতের বিরুদ্ধে জামাত নিষেধাজ্ঞা চাইবো, জামাতের ফাঁসি চাইবো, তারেকের ফাঁসি চাইবো, এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় দেখবেন সবচেয়ে বড় বড় প্রজেক্ট গুলো নিব। মানে ওর জন্মটাই হয়েছে এই কারণে। আমিও চাকমু, আমার বউরে দিয়েও চোষামু যতক্ষণ আউট না হয়, কিছু যদি আউট করা যায়। তো ও তো আসলে ওই জিনিসটাই। আওয়ামী লীগ টাইমে আমরা যারা মিডিয়ায় কাজ করি, আমরা তো দেখছি সারোয়ার ফারুকীর দাপট কি। পলকের লগে ওর বউরে নিয়ে কোন কোন জায়গায় নিয়ে বহায় রাখতো, সেগুলো তো আমরা দেখছি ভাই। হ্যাঁ, এটা তো আপনারা নিজের চোখে দেখছেন। বরং আপনারা শুনেছি, সারোয়ার ফারুকী নিয়ে কথা বলার কিছু নাই, যখন যে আসবে তারই অয়েল উঠবে। যাই হোক, ধন্যবাদ আপনাকে এই কথা বলা। কিন্তু আমরা আশাবাদী যে অন্তত আমরা 3 জন যদি বাইসে থাকি, এই গীদর ফারুকীকে কিভাবে বাংলাদেশে কি করতে হবে, আশা করি আমরা 3 জন থাকতে সেই তবে রে হারামজাদা সে সুযোগ পাবি না রে শয়তান, এরকম একটা সেই ক্ষেত্রে আমাদের আশেপাশের কিছু নেতাদেরকে ধরেন ধৈরা আগাচ্ছ খোঁজা করে দিতে। না না না, ওটা খারাপ আদেশ না। তাইলে হয়তো আপনি ফারুকীদের হাত থেকে রক্ষা পাইতে পারেন। ঠিক আছে, খোঁজা করে দিতে দাবি ঠিক আছে, মানলাম। কিন্তু এইবার রতন আলী আদেশ হবে না। সাইফুল বাতিল টিটু, যেহেতু আপনি সেনাবাহিনীতে চাকরি করতেন, তাই প্রশ্নটা আপনার জন্য আমি রিজার্ভ করে রেখেছি। সেটা হলো যে এগুলো যদি আমি বলতাম তাহলে এতক্ষণ আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হতো। আপনি বললো আপনারা আরেকে লাগাই খুঁজতো, শাহাদাত রাসেল বললো তার বাড়িতে পুলিশ যাইতো বা সেনাবাহিনী যাইতো, আমার বাড়িতে তো যাইতোই। আজকে একজন বলেছেন, তিনি বিএনপি পন্থী একজন অধ্যাপিকা বলেছেন, সিনিয়র, এমন না তার বয়স, তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে গোদের উপর বিষ পোড়া। এরা কি কাজ করে? এদের কাজ তো মিষ্টি বানানো, আজকাল তারা মিষ্টির ব্যবসা করে। এই বিষয় দিয়ে আপনি যদি শুরু করতেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 50,000 ছাত্রলীগ বা আওয়ামী লীগ পন্থী 50,000 সদস্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হবে। আপনি যেহেতু এই পেশাতে ছিলেন, তাই আপনাকে আমি এই প্রশ্নটা করলাম। প্লিজ এই দুইটা বিষয় নিয়ে। প্রথমত আমি ভিডিওটির অল্প কিছু অংশ দেখেছি, দিলরুবা বা এরকম কিছু একটা। জি জি, দিলরুবা, জি জি জি, দিলরুবা জামিল বা দিলরুবা জামিল। আমি তার সাথে শতভাগ একমত। বাংলাদেশ আর্মির, হ্যাঁ একদম একমত। কি কারণে? আমি যতটুকু শুনেছি সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশ আর্মি হচ্ছে গিয়ে আসলে, মানে আই এম ভেরি সরি টু সে, এদের মধ্যে দেশপ্রেম বলে কোনো কিছু নাই। পৃথিবীর কোন আর্মির মধ্যেই দেশপ্রেম নাই, এটা জানতে হবে আগে একটু আমাদেরকে। আর্মি হচ্ছে গিয়ে একটা, ওনার নাম হচ্ছে অধ্যাপিকা দিলারা চৌধুরী, রাইট? একটু বয়স্ক করে, রাইট? জি, যথেষ্ট বয়স্ক এবং চুল সফেদ। বাংলাদেশ আর্মির আসলে কাজটা কি? উনি যেটা বলছে আমি কিন্তু শুনছি যে আমাদেরকে ফার্স্ট আমাদের শত্রু আইডেন্টিফাই করতে হবে, তার এগেইনস্টে আমরা কোন কি কিনবো না কিনবো সেটা বাংলাদেশ আর্মি, আই এম ভেরি সরি টু সে, ভেরি সরি, বাংলাদেশ আর্মি প্রত্যেকটা লোকের মাথায় হলো গিয়ে জঙ্গি মানসিকতা নিয়ে তারা ঘুরে, এবং বিশেষ করে যারা সৈনিক পদমর্যাদার। আপনি কি এটা দায়িত্ব নিয়ে বলতেছেন? অফকোর্স এই সেনাবাহিনীর সৈনিকদের যদি আপনি ওয়ালে, পোস্টে, বিভিন্ন জায়গায় যান, আমি একটা ভিডিও বলি আপনাকে, একটা ভিডিওটা আমার কাছে ডাউনলোড করা আছে। আমি আপনাকে কিছু সেনাবাহিনীর নিয়ম বলি। বেসামরিক লোক, সে যত বড় উচ্চপদস্থ কর্মকর্তাই হোক, তাকে কিন্তু, মানে তার যদি ওই দায়িত্বে সে যদি না থাকে, তাহলে কিন্তু তাকে সেনাবাহিনী স্যালুট দেয় না, দেওয়ার কথা না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো একটা জঙ্গি হেঁটে যাচ্ছে, তাকে দেখলাম ঠাস করে উঠে স্যালুট মারতেছে সেনাবাহিনীর লোক। হ্যাঁ, ভিডিও আছে আমার কাছে আছে। এটা তো কোনো তার সার্ভিস রুলে এটা পড়ে না।
সার্ভিস রুল কোর্ট মার্শাল করা উচিত ওই সময়, ইমিডিয়েট দায়িকা। হোয়াই ইউ স্যালুটেড হিম? কে সে? বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাংকের মালিক কেন? কোন দেশে আছে আর সেনাবাহিনীর ব্যাংক? কেন? মিষ্টির দোকানদার হয়েছে আর আপনি ব্যাংকের মালিক হইতে দিবেন না? মিষ্টির দোকানদার কি মানে বাংলাদেশ সেনাবাহিনী বিজনেস করে না এমন কোন জিনিস নাই। পুলিশ বিজনেস করে। পুলিশে এত বিজনেসে নাই, এত বিজনেসে কে বলছে আপনাকে? 100% আছে। আপনি ওই পুলিশ ভবন দেখছেন? কয়েক মিলিয়ন ডলার খরচ করে ওটা বানানো। এইটা যদি হয় তাহলে আমার কথা হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা ধরেন সেনাবাহিনীর যে লোক তারা এত মানে তারা রিটায়ার্ডের পরে খারাপ থাকে কেন? ওখান থেকে কি তাদের কল্যাণে 2 পয়সা যায়? রিটায়ার্ডদের কল্যাণে 2 পয়সা যায়? বাংলাদেশ সেনাবাহিনীর যে ট্রেনিং থেকে শুরু করে ওর রিটায়ারমেন্ট পর্যন্ত পুরোটা সময়ের মধ্যে ওটা এমন ভাবে মেকানিজমটা করা যে ও এমনিতেই জঙ্গি হইতে বাধ্য। আই এম ভেরি সরি টু সে। মানে আপনি বলতে চাচ্ছেন সিস্টেমের মধ্যেও জঙ্গি হবে। এবং তার ফেসবুক পোস্টে কি যেন বলতেছিলেন আপনি, যদি আমাদের ফেসবুক পোস্ট যদি আপনি দেখেন, এই এখন যে এই ধরেন বিগত 8-10 বছর ধরে যে সমস্ত পোলাপান জিসি তো বুঝবেন না, জিসি কে কিভাবে বোঝানো যায়, জেন্টলম্যান ক্যাডেট, অর্থাৎ যারা ভাটিয়ারিতে ট্রেনিং করতে যায়। হ্যাঁ বুঝতে, ভাটিয়ারিতে এরা মাদ্রাসা থেকে পড়ে আসছে, মাদ্রাসা থেকে পড়ে আসছে। ভাটিয়ারিতে তো কেউ সাধারণ সৈনিক জানা, সবাই তো ক্যাডেট, অফিসার, ভাটিয়ারিতে অফিসারদের ট্রেনিং হয় রে ভাই। সেটাই তো আমি একবার গিয়েছিলাম বিএমএ, বাংলাদেশ মিলিটারি একাডেমি, যেটা চিটাগং এ, আমি নিজে গিয়েছিলাম। ওটাই হচ্ছে কি অফিসারের ট্রেনিং করতে যায় ওইখানে। তাদের 2 বছর হচ্ছে জিএমটি হয়, মানে জেনারেল মিলিটারি ট্রেনিং, যেটা তারপরে তারা বিভিন্ন জায়গায় পোস্টিং হয়। যাই হোক, এদের মন মানসিকতা আপাত মস্তকে কমপ্লিটলি তারা জঙ্গি মানসিকতা নিয়ে ঘোরে। এবং মানে একটা আপনি এক সেকেন্ড আপনাকে ইন্টারাপ্ট করলাম, সরি, দর্শক বিভ্রান্ত হয়ে যাবে নইলে। মানে আপনি বলতে চাচ্ছেন প্রিয় দর্শক, এখানে কিন্তু উনি সাইফুল বাতিন টিটু সাধারণ সৈনিকের কথা বলে নাই, যারা 8 পাস, ইন্টারমিডিয়েট পাস, তাদের কথা বলে নাই। সাইফুল বাতিন টিটু যাদের কথা বলতেছেন, যারা অত্যন্ত মেধাবী, যাদের সর্বোচ্চ মেধা যাচাই করে নেওয়া হয়, তাদের কথা বলতেছেন। ভাটিয়ারিতে তাদের ট্রেনিং করানো হয়। জি প্লিজ ক্যারি অন টিটু। আপনি ওই ইয়াকে দেখেন নাই, ওই যে স্নাইপার 5 আগস্টের ঘটনায় যে গুলি করছে, জি ওটা একটা। তারপরে মেজর জিয়া, এটা কি নাম, জিয়াউল হাসান নাকি, জিয়াউল হক কোর্ট মার্শাল অফিসার, যেটা এরকম বাড়ি, পলাতক। এগুলো কি পাকিস্তান আর্মি থেকে আসছে? এগুলো কি মিয়ানমার আর্মি থেকে আসছে? এগুলো কি ইন্ডিয়ান আর্মি থেকে আসছে? এই আপনার ভূমিতে জন্ম নেওয়া। এবং সে এই যে ওই ছেলের নাম কি, নামটা আমি ভুলে গেছি, শুভ নাকি, শুভ আফ্রিদি, হ্যাঁ এই যে একজন লিখছে শুভ আফ্রিদি। ভাই আফ্রিদি কেন আপনার নামের শেষে বলেন তো আমার একটু? আফ্রিদি সম্পর্কে এখানে দুজনেই জানেন, আফ্রিদি কি এটা জানেন তো মনে হয় আপনার দুজনেই। আমি একটু ব্যাখ্যা করি। আফ্রিদি হলো গিয়ে একটা পাকিস্তানের এক অঞ্চলের সংখ্যালঘু মুসলিম, তাদের তাদের উপবিভাগটা হচ্ছে আফ্রিদি। কথা বুঝছেন? যেমন চাকমা, মারমা, এরকম আছে না? এবং তারা সমতলে থাকে না, পাহাড়ে থাকে। এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে সাইদ আফ্রিদি বলে একজন ক্রিকেটার আছে পাকিস্তানে। মানে বাঙ্গুদের মাথায় যে কি পরিমাণ গু থাকলে, বাঙ্গু এবং পাকিস্তানি উভয়েরই। ওর নাম আফ্রিদি। এই যে একটা ইউটিউবার আছে না, আফ্রিদি নাকি নাম, তোর নাম আফ্রিদি কে? হ্যাঁ, আমি কি ভাই কোনোদিন আমার নামের, যেমন দেখবেন আপনি তংচঙ্গা, ধরেন একজনের নাম হচ্ছে গিয়ে ধরেন সুমন তংচঙ্গা। তংচঙ্গা কেন? তংচঙ্গা সম্প্রদায়ের লোক। আমি কি আসলে কোনোদিন আমার নামের শেষে তংচঙ্গা লিখবো? তুই এটা কেন লিখছস? যাই হোক, শুভ আফ্রিদির মানে এই মূল আপনার প্রশ্নে আসি। আপনি সেনা বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, এরা হচ্ছে গিয়ে সৈনিক লাইনে সারাক্ষণ মাহফিল শুনে, সারাক্ষণ। এবং তাদের প্রিয় বক্তা হইল গিয়া ওই আই ক্যান চ্যালেঞ্জ, যদি কেউ সেনাবাহিনীর তোমরা থাকো এখানে, তোমরা বললাম কারণ তোমরা সব অনেক জুনিয়র আমার,
আর সেনাবাহিনীতে যে সিনিয়র আজীবনী সিনিয়র, আইসা এখানে মন্তব্য করো যে এটা আমি মিথ্যে বললাম, পারলে এসে মন্তব্য করে বললে সিনিয়র সৈনিক হলেও সে সিনিয়রই থাকবে। তো এইটা তোমরা পারলে এখানে আইসা ইয়া করো, ডিফেন্ড করো আমাকে যে না ভাই আপনি ভুল বলছেন। আমি চ্যালেঞ্জ করলাম, সৈনিক লাইনে তোমরা কি শোনো? হ্যাঁ, তোমরা হচ্ছে গিয়ে যেটা করো সেটা হচ্ছে বউয়ের লাগে ভিডিও কলে খেঁচো, আর প্রেমিকের লাগে ভিডিও কলে খেঁচো, মানে আর হচ্ছে গিয়ে এই মাহফিল এবং সেনাবাহিনীর প্রিয় প্রাণপুরুষ ব্যক্তি, প্রাণ প্রিয় ব্যক্তি হইল গিয়ে দুইজন ব্যক্তি, একটা হইল গিয়ে আপনার মিজানুর রহমান আজহারি, আর শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এবং আরো তাদের একটা খুব প্রিয় ব্যক্তি আছে সেনাবাহিনীর সৈনিকদের, তার নাম হইল গিয়া মাহমুদুর রহমান গুম্বি। সো আমি তারও বড় জঙ্গি। আরেকটা নাম বোধহয় আপনি বোধহয় ভুলে গেছেন, সেটা হলো জোকার নালায়েকে, মানে জাকির নায়েকের ওয়াস্তাটা শুনে। এ তো নষ্টের মূল, এই হচ্ছে গিয়ে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিনটা দেশকে যেই ব্যক্তিটা আজকে এই জায়গাটায় নিয়ে আসছে তার নাম জাকির নায়েক। আজকে যে তিনটা দেশকে অস্থিতিশীল করে এবং সারা পৃথিবীতে যে মুসলিম জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়ার পেছনে যেই মানুষটা দায়ী, হিজ নেম ইজ জাকির নায়েক। এবং সে বিদেশি সংস্থার কাজ করেন। জি। এবং যেটা আরো, এবং এটার জন্য যে প্রবলেম গুলো, যে ধরনের প্রবলেম ক্রিয়েট হয় সেটা হচ্ছে গিয়ে, ধরেন আপনার তো এখন তো ল্যাঙ্গুয়েস্টিক ব্যারিয়ার নাই। দেখবেন যে আমার ওই যে মাদ্রাসা নিয়ে যে আমি মাদ্রাসা ফাইলস বানাচ্ছি, ওটা কিন্তু 3টা ল্যাঙ্গুয়েজে করতেছি। আমার ইংলিশ ভালো না, আমার ইংলিশ প্রোনাউন্সিয়েশন ইজ নট সো গুড, যার ফলে এটা আমি অন্য মাধ্যমে করছি। মানে এটা কিন্তু শাহাদাত রাসেল আপনি যে কেউ করতে পারবেন। তো এই ল্যাঙ্গুয়েস্টিক ব্যারিয়ার না থাকার কারণে ও যেটা করছে সেটা হচ্ছে, ওর তো জাকির নায়েক তো কথা বলে হিন্দিতে, এটা ইংরেজি করছে, বাংলা করছে, সকল ধরনের করছে, এবং সে কিন্তু বাংলাদেশ আর্মির একজন খুব পছন্দনীয় ব্যক্তি। এটা সত্যি। আমি যদি ভুল বলি তাহলে তোমরা এসে এখানে মন্তব্য করো যে না ভাই আপনি ভুল বলছেন, আসো। তো এখন আমার কথা হলো গিয়া, উনি বিএনপি পন্থী প্রফেসর কিনা বা কোন পন্থী আমি সেটা জানি না, কিন্তু বাংলাদেশ আর্মি যেটা, বাংলাদেশ আর্মিকে সোজা সরাসরি বলেছে কোট অ্যান্ড কোট যে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের গোদের উপরে বিস্ফোরা। রিয়েলি ট্রু, একদম আমি তার সাথে একমত। বাংলাদেশ আর্মি কি করে, কাজটা কি করে? বাংলাদেশ আর্মি হলো গিয়া আপনার এই যে ভাড়াটে ফৌজ হিসেবে খাটলো কয়েকদিন আগে, আমরা দেখি নাই কি করছে। তাদের হচ্ছে গিয়ে তাদের কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখন পর্যন্ত সম্ভবত আছে, শাহাদাত রাসেল আমি যদি ভুল না করি, তাদের কাছ থেকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো নেওয়া হয় না। যদিও সরকার বলেছে, তথাকথিত সরকারের মন্ত্রী বলেছে তাদের ওই যে জাহেদ, ওই যে পেতিপাড়া যেটা তারেক রহমানের গুপ্ত, সে বলছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। কিন্তু আমরা এখনো সেনাবাহিনীর আইএসপি এর বা কোনো সেনাবাহিনীর বক্তব্য শুনি নাই যে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই, তাদের মধ্যে থেকে আমরা শুনি নেওয়া হয়েছে। এবারে দেখেন, আপনি কি, আমি জানি না, আমি পৃথিবীর সব দেশ সম্পর্কে যেহেতু জানি না, আমি যতগুলো দেশ সম্পর্কে জানি, কোন দেশে সেনাবাহিনীকে এইভাবে লেবারের মতো খাটানোর কোন মানে ভাই, সেনাবাহিনী মানে কি? সেনাবাহিনী মানে হচ্ছে বহির্বিশ্বের আক্রমণের হাত থেকে আপনার দেশকে বাঁচাবে। সেনাবাহিনী কি করতেছে? সেনাবাহিনী যে যখন ছিল, আপনারা অনেকেই হয়তো মনে করছিলেন যে এই করবে সেই করবে, কিন্তু তখন তৎকালীন সময় কি হয়েছে, আরো বেশি মানুষের উপরে অন্যায় অত্যাচার হয়েছে এবং কেউ কোনো কিছু করেছে। সেনাবাহিনী, আমার মনে হয় বাংলাদেশ এমন একটা দেশ, মানে সেনাবাহিনী না থাকাটাই উচিত। একটা ট্রেন, একটা এই কথাটা আমি বলেছিলাম বলে আমাকে ভারতের দালাল, আমাকে দেশের শত্রু বলা হয়েছে। আমি এই কথাটাই বলেছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনী থাকা আদৌ জরুরি কিনা না, বাংলাদেশের মতো দেশে সেনাবাহিনী থাকা জরুরি না। কারণ কি, ধরেন আমরা ধরে নিলাম যে ইন্ডিয়া আমাদের ভয়ঙ্করতম শত্রু, তারপরও ইন্ডিয়ার এগেনস্টে কি বাংলাদেশ সেনাবাহিনী বালটা ছিটতে পারবে?
কিছু বার্মার সাথে আমরা পারবো না। বাংলাদেশে কে অ্যাটাক করবে, কি কারণে অ্যাটাক করবে? বাংলাদেশে অ্যাটাক করার কোনো, ধরেন কথার কথা, এই যে বাংলাদেশের জন্য ডিস্টার্বিং ফোর্স, যেটা আমি 2016 সালে লিখেছিলাম একটা পত্রিকায়, সেটা হচ্ছে বাংলাদেশকে সবচেয়ে বেশি ডিস্টার্বটা করবে আমেরিকা। আচ্ছা, আমেরিকান ফোর্সের সাথে আপনি কি করবেন? কোনোদিনই আমার পারবো না। আপনার বার্মার সাথে পারবো না। প্রত্যেক দিন বার্মা থেকে বার্মা হচ্ছে গিয়ে করে নেয়, আপনার জেলেদের ধরে নেয়। কোন বালটা ধরে নেয়, ওইখান থেকে ইয়াবা আসে, আরাকান আর্মি সন্ত্রাসীরা আমাদের দেশে নাচে গান গায়। বাংলাদেশ আর্মির, আমাকে আপনারা দুইজনে একটু বুঝান তো।